কি অপমান করতেছি? তোকে মাম আছে? তোকে মাম থাকলে কি দুদিন পর পর এবেতাস? যা বাইরা। লজ্জা শরম করে না একটু? হয়েছে তো, এবার একটু থামা যায় না? প্যান্ডেসটা সাল্লায় বন্ধ করে দাও। মামি, তুমি মার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? মামা, তুমি মামিকে কিছু বলতেছো না? মামি আমার মাকে অনেক অপমান করতেছে। এনে বইয়া সলেলারে টিপো। এটা চললাম না, এটা মোবাইল। আমিও দেখতে পাইতেছি এটা মোবাইল। কি হয়েছে? এত গরম কেন? কি আর গরম? আমি তো এবারে চাকর। চাকর করতে আইছি না ভাই। কি কো চাকর? আমি কি তোমাকে একবারও বলছি যে তুমি এবারে চাকর? সব কথা কওয়া লাগে না, কাজে কর্মে প্রমাণ হয়। আমি তো বুঝতেছি না কি কাজ করো, কি কাজে করো তোমার চাকরের মতো মনে হয়। আমার একটু বুঝিয়ে বলো তো তুমি। ওটা তো বুঝবা না। এনে বইয়া মোবাইল দিয়ে টিপো। আমার উপর দিয়ে যে কত জর্তমান যাইতেছে এটা তো তুমি বুঝবা না। আরে বাবা রে বাবা, এখন গরমের দিন কি এর আবার ঝড় তুমান যেতেছে তোমার উপর দিয়ে? হ্যাঁ, সব কথা লাগে কিন্তু মজা করবা না আমার লাগে। হয়েছেটা কি সেটা তো খুলে বলবা, তাই না? কি খুললা কমু? তোমার বিধবা বোন এটা কবে আইছে? হ্যাঁ, অনুদিন যায় না এটা? কি বলো? আমার এই বিধবা বোন কবে আইছে মানে? ঈদের 2 দিন আগে আইছে। ঈদ গেছে যে কয়দিন? আচ্ছা কয় তারিখ? 10 তারিখ চলতেছে। গেছে তোমার বোনে? দেখো, এভাবে বলো না। এই পৃথিবীতে আমার বোন আর ভাইনা ছাড়া আমার আর কেউ নেই। তাই প্রতি বছর ঈদের 2-3 দিন আগে আমাদের বাসায় চলে আসে আমাদের সাথে ঈদ কাটানোর জন্য। আর এমনিতেই আর 2-1 দিন পরে তো চলেই যাবো। তুমি আমার রাগারাগি করো না, বুঝছো? আমি আর একদিনও তোর বোনের সহ্য করবো না। আজকে তোর বিধবা বোনের আর বাইকনেরা বাসার থেকে বাই করবি, নাইলে তোর লাগে অশান্তি করবো আমি। কি বললা তুমি? আমি ভাই হয়ে যদি বোনের বলি বাসা থেকে বের হয়ে যা, কথাটা কেমন দেখা যায়? আর আরো তো মনে কষ্ট পাইবো। কে কষ্ট পাইলো না কি করবো আমার এটা দেখার বিষয় না। তোর বোনের পদে পদে আমি রান্না করে খাওয়াইতে পারবো না। বাবার বাবা পোলা একটা লয়েছে, গরু গোস্ত খাইবো, খাসির গোস্ত খাইবো, মাছ ভাজা খাইবো। আমি কি বাসায় বান্ধি নাকি যে ওগুলো কইয়া খাওয়ামো? আর তুমি এমনি কথা বলো কেন? সংসারের কাজকর্ম করলে কি আমার বান্দি হয়ে যায়? আর আমার ভাগ্নেরা ছোট মানুষ, ওর কিছু খাইতে মন চায় বইলা দেয়। আর তুমি তোর মামি, মামিটা তো ভালোবাসে ভাগ্নের অনেক কিছু খাওয়ায়, খাওয়াইলে তো বান্দি হয়ে যায় না, বুঝছো? আমি আর খাওয়াইতে পারবো না। কালকে তোমার বোনের পান্তা ভাত দিছি, মুখ একটা ভ্যাকসিনে চলে গেছে। তো পান্তা ভাত কেন দিছো? ও কি এখানে আসছে পান্তা ভাত খাইতে? ও মা মা, এতদিন ভালো মতো গিলাইছি, দুটো পান্তা ভাত খাইতে পারবো না তোমার বোনে? দেখো, আর এমনি বলো না। আমার বোনরা আর ভাগ্নেটা শুনলে মনে কষ্ট পাইবো। আর আমিও চাই না যে ভাই হইয়া ওদের মনে কষ্ট দিতে। ঠিক আছে, তুই যে তো কিছু কইতেই পারবি না, করতেও পারবি না। তুই তোর বোন আর ভাগিনার লয়ে থাক, আমি যাই গে। কি কও তুমি? সামান্য একটা বিষয় লইয়া তুমি বলতেছো আমার সংসার ছেড়ে চলে যাইবা। মাথাটা ঠান্ডা করো, তুমি আর এমন করো না। ওরা 2 দিন পর এমনিতেই চলে যাবে। 2 দিন না, তোরা কইছি না তোর বোনের আমি 1 সেকেন্ড সহ্য করতে পারবো না। তার মানে তুমি কি বলতে চাও? আমার বড় বোন, মায়ের সমতুল্য, ওরা এই বাসা থেকে বের করে দিতাম? হ্যাঁ দিবা, ওরে বাই করেই দিবা, তাহলে আমি তোমার সংসার করবো না। দেখো, তুমি বোঝার চেষ্টা করো। বললাম না, ওরা 2 দিন পর এমনিতে চলে যাবে। এত রাগারাগি করো না, শুনলে মনে কষ্ট পাইবো। আর বাইকটাও ছোট। আমি বলছি না তোর বোনের আমি 1 সেকেন্ড সহ্য করবো না। আমি যেটা বলছি সেটা যদি তুমি না করো না, তোমার সংসার আমি এমনিই থাকবো না। ধৈর্য ধরো। ভাই, সোমা, তুমি কোথাও যাওয়া লাগবে না, আমি নিজে চলে যাচ্ছি। তো যান নাকি, যান আপনি। বাইরে যান আপনার ছেলে এনে নিয়ে। হয়েছে তো, আসতে আর তুমি চুপ থাকো। কয়েকদিন ধরে তো বলতেছেন যাবেন কি যাবেন না, তো যান নাকি লিখ আপনি। আপনার ছেলে না বাইরে যান। আরে হয়েছে তো, এবার চুপ থাকো না। আর তুমি চুপ থাকো। আর কি বাসায় বান্ধি নাকি? থাক সোমা, আর এগুলো বলো না। আমার মা বাবা নেই তো এই পৃথিবীতে, আমরা 2 ভাই বোনে আছি। তাই প্রতি বছর ভাইয়ের কাছে চলে আসি ঈদ করার জন্য। মা বাবা হারানোর পর এই ভাইটাকে দেখলে, এখানে আসলে মা বাবা হারিয়েছি ওই কষ্টটা ভুলে যাই আমার ভাইয়ের চেহারাটা দেখলে। হয়েছে, আর নাটকের কথা কওয়া লাগবে না আপনার। আইন তো এখানে গিলতে আর টাকা নিতে। সোমা, তুমি এগুলো কি বলতেছো? আমি খাইতেও আসি না আর টাকা পয়সা নিতেও আসি না। খাইতে আসেন না নিতে আসেন না, তাহলে কেন আসেন? বললাম না আমার ভাইকে দেখতে আসি। আমার স্বামী নাই তো কি হয়েছে? আমার স্বামীর বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, সবকিছুই আছে। ও, সবই তো আছে, তাহলে বাইরের মাসে মাসে যুদ্ধ যুদ্ধ আসেন কেন? হয়েছে তো, এবার একটু চুপ থাকো না দয়া করে। তোমার বলছি না চুপ থাকতে, তুমি ওই মাঝখান থেকে কথা বলতেছো বেশি। আচ্ছা ঠিক আছে ভাই, আর সুমন, আমি চলে যাচ্ছি। এবার গেলে আর হয়তো তোর সাথে আমার দেখা হবে না। এই বোনটাকে আর ভাগিনাকে যদি দেখতে মন চায় তাহলে তুই আমার বাড়িতে চলে যাবি ভাই। তোদের জন্য আমার দরজা খোলা আছে। ইউ জিন্দেগি তো আপনার বাসা আমরা যাবো না, আমরা আপনার মতো বেহাই না। কি বলতেছো এগুলা? হ্যাঁ, তুমি থামো, দয়া করে একটু মুখটা বন্ধ করো তোমার। পারবো না মুখ বন্ধ করতে, তুমি মুখ বন্ধ করো। তোমার বোনের ব্যাগলে বাড়িতে আমি। সোমা, তুমি ঠিকই বলছো, আমি বেহাইয়া। ওই যে বললাম না, আমার মা বাবা নেই, এই ভাইটাকে দেখলে আমার সব কষ্ট চলে যায়। তার জন্য বেহাইয়ের মতো
এই ভাইটাকে দেখার জন্য বারবার চলে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি আর অশান্তি করো না, আমি এখনই চলে যাচ্ছি। আসিফ, বাবা, ব্যাগটা নিয়ে আসো তো, আমরা চলে যাব। মা, এত তাড়াতাড়ি চলে যাব? আরো কয়টা দিন থাকি। দেখছো ওই যে গরু গোস্ত খাইতে খাইতে জিভে আঘাত বাইরে গেছে, ওরা আবার যাইতে চায় না। মামি, তুমি কি কও? তোমার এনে বইও আমরা গরু গোস্ত খাই না, আমাকে বাসায় আমরাও খাই। দেখছো মা যেমন বেয়াদব, পোলাটা বানাইছো বেয়াদব। এই চুপ থাকো না তুমি। তুমি চুপ থাকো। শোনো, আমার ছেলে বেয়াদব না, আমার ছেলে যথেষ্ট পরিমাণের ভদ্র। শোনো, আমার ছেলে বেয়াদব না, আমার ছেলে যথেষ্ট পরিমাণে। তুমি যে আচরণ করছো তা দেখে তোমার সাথে এমন ভাবে কথা বলতেছে। ও, তা আপনি কি বলতে চান আমি বেয়াদব? না না, তুমি কেন বেয়াদব হতে যাবে? আসলে আমাদের লজ্জা শরম নাই তো, ওই কারণে হয়তো আমরাই এরকম 2 দিন পর পর ভাইয়ের বাড়িতে চলে আসি, দেখো না। হইছে, আর জ্ঞান দেন না। এবার আপনি বাইরে যান। মামি, তুমি মার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? মামা, তুমি মামি কিছু বলতেছো না? মামি আমার মাকে অনেক অপমান করতেছে। এই, তোর কি অপমান করতেছি? তোর মা আছে, তোর মান থাকে কি দুদিন পর পর এবেতাস? যা বাইরা, লজ্জা শরম করে না একটু? হয়েছে তো, এবার একটু থামা যায় না? প্যান্ডেসটা সারলার বন্ধ করো না তুমি। আচ্ছা ঠিক আছে ভাই, আর গ্যাঞ্জাম করিস না, আমরা চলে যাচ্ছি। আর আসিফ, চলো আমরা চলে যাব। ভালো থাকিস ভাই। হ্যাঁ, ভালো থাকবো, আপনার বলা লাগবে না। এবার খুশি তো তুমি? আমার বড় বোনটার ভাগ্নেটা বাসা থেকে চলে গেছে, এবার তোমার মন ভরসা করতে পারছো তো? হ্যাঁ বাড়ছে, মনে বাড়ছে, কঞ্জাও বাড়ছে। এই কথাটা মাথায় রেখো, আমি ঠিক মতো জবাব দিব তোমারে। দিও তুমি। হইছে। বাবার বাবা, ওর জাত গোষ্ঠী সব খায়, তখন আমার জ্বলে না। আমার বোন আর ভাগ্নে আইছে আর জ্বলে যাইতেছে।